হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে একটি বিরাট খুশির খবর নিয়ে চলে আসলাম। বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে বেশ কিছু কর্মী নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, ঠিক আছে। তবে এই পঞ্চায়েত দপ্তরে তিনটি ভাগ আছে, তিনটি দপ্তরে আলাদা আলাদাভাবে নিয়োগ হবে। টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় 6,500-এর উপরে, ঠিক আছে। প্রায় 6,500-এর উপরে। অনেক দিন পর এই নিয়োগটি হচ্ছে, তাই সবাইকে বলছি তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও, ঠিক আছে। তিনটি দপ্তরে কি কি: 1 নম্বরে থাকবে গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক স্তরে, 3 নম্বর জেলা পরিষদে, ঠিক আছে। তাহলে এই তিনটি দপ্তরে টোটাল কত শূন্যপদ থাকবে? 6,500-র উপরে, ঠিক আছে। এবং যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত, অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত। তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেও অনেক পোস্টে তুমি আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশের বিভিন্ন পোস্ট আছে এবং গ্র্যাজুয়েশনে কিছু পোস্ট আছে, ঠিক আছে। এবং বয়স লাগবে 18 থেকে 40 বছর। তবে বিভিন্ন পোস্টে আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। চলো কিছু পোস্ট দেখে নেওয়া যাক। আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখাবো। তোমরা প্রথমে গুগল ক্রোমে যাবে, তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে টাইপ করবে WBPRMS লিখে সার্চ করবে। মেন অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। পঞ্চায়েত দপ্তরে নিয়োগ, এটা ক্লিক করবে। তোমাদের সামনে একটি পেজ খুলে যাবে। এখানে দেখো বিশেষ নির্দেশিকা কি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। বলছে বর্তমানে এই পোর্টালে বর্তমানে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তাহলে এখন কি চলছে? রেজিস্ট্রেশন চলছে এবং প্রোফাইলটা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। সেখানে তোমার ফটো, তোমার ক্রাইটেরিয়া সমস্ত কিছু মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবে এবং কিছুদিনের মধ্যেই এই বিজ্ঞপ্তি চলে আসবে, তখন অনলাইন করার পোর্টাল খুলে যাবে, ঠিক আছে। তাহলে চলো কিছু পোস্ট দেখা যাক। তোমরা এই ওয়েবসাইটে এসে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্টার নাও ক্লিকে করে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এটা ক্লোজ করবে। এখানে মোবাইল নম্বর দেবে, ইমেল আইডি দেবে এবং ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। অবশ্যই পারো কোনো ভালো অভিজ্ঞ সাইবার ক্যাফে গিয়ে এটা তোমরা করে নেবে, ঠিক আছে। এবার চলো পোস্ট দেখাচ্ছি। তোমরা এখানে ক্যান্ডিডেটস ক্যান্ডিডেট গাইডেন্স যেটা আছে এখানে ক্লিক করবে। তারপর দেখবে ভিডিও প্রেজেন্টেশন আছে, লিস্ট অফ পোস্ট আছে। তোমরা লিস্ট অফ পোস্টে ক্লিক করবে। এখানে টোটাল 18টা পোস্ট আছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক স্তরে এবং গ্রাম পঞ্চায়েতে এখানে টোটাল 18টা পোস্ট আছে। 18টা পোস্টে তুমি কোন কোন পোস্টের জন্য যোগ্য তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। আজকে আমি তোমাদের কিছু পোস্ট দেখাচ্ছি। আমি অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাশের কিছু পোস্ট দেখাচ্ছি, কারণ অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাশেই তোমরা বেশি আবেদন করবে, তাই এগুলোই আমি দেখাচ্ছি। 1 নম্বরে কি আছে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, মানে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ হতে কী কী ক্রাইটেরিয়া লাগবে দেখো। এখানে বলছে সিটিজেন অফ ইন্ডিয়া ডিফাইন্ড ইন পার্ট টু পার্ট টু অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের তোমাকে নাগরিক হতে হবে। 2 নম্বর কি বলছে? বি নম্বর ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। সি নম্বর কি বলেছে? ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম অ্যানি ইনস্টিটিউট
recognized by state government or central government of state council or technical education of all India council of technical education অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমার ডিপ্লোমা থাকতে হবে কোনো স্টেট গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে। এবং বয়স কত লাগবে? এস অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার অর্থাৎ চলতি বছরের ফার্স্ট জানুয়ারির হিসেবে তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছর ইডাব্লিউএস, এবং জেনারেল শিডিউল কাস্ট 18 থেকে 45 বছর অর্থাৎ শিডিউল কাস্ট এবং এসসি এবং এসটি শিডিউল ট্রাইব এদের 5 বছরের ছাড় আছে, অর্থাৎ জেনারেলরা আনরিজার্ভ অর্থাৎ জেনারেলরা 18 থেকে 40 বছরের মধ্যে যারা আছো তারা আবেদন করতে পারবে, এবং এসসি এসটি তোমরা 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। স্কেল অফ পে বেতন কত? 28,900 থেকে 74,500 পর্যন্ত। সিলেবাসটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাসটা কি? ইংলিশে 25 মার্কস ক্যারি করবে, ইংলিশে 25 নম্বর থাকবে, বেঙ্গলি অর্থাৎ বাংলা থেকে 25 নম্বর থাকবে, এবং অ্যারিথমেটিক থেকে থাকবে 25 নম্বর, ঠিক আছে। 1 মিনিটে 25 নম্বর, এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকবে কত নম্বর? 10 নম্বর। এখানে মেনশন করে দিয়েছে মানে এমফিসিস অন রুরাল লাইফ অর রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়ন থেকে কিছু প্রশ্ন থাকবে জিকের মধ্যে, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের মধ্যে, 25, 25, 50 এবং 75, 10, 85 এবং ইন্টারভিউ হবে। কি হবে? ইন্টারভিউ কত নাম্বারে হবে? টোটাল মার্কস থাকবে 15, ঠিক আছে। 15 নাম্বারের মধ্যে ইন্টারভিউ হবে, টোটাল 100 নম্বরের মধ্যে তোমার মেরিট লিস্ট বের হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় পোস্ট দেখা যাক। এখানে কি আছে? গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে। এটা দেখো কি পোস্ট আছে। এসেনশিয়াল অর্থাৎ প্রয়োজনীয় কি? এই নম্বর বলছে সিটিজেন অফ ইন্ডিয়া অফ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে। বি নম্বর কি বলছে? মাস্ট হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 ফ্রম অ্যানি রিকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ তোমাকে 8 পাস হতে হবে। অর্থাৎ তুমি যদি 8 পাস করে থাকো অর্থাৎ 8ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তুমি এই গ্রাম পঞ্চায়েত কর্মী এটাতে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং বয়স একই 18 থেকে 40 বছর। এসসিএসটিদের 5 বছর করে ছাড় আছে 18 থেকে 45 বছর পর্যন্ত। স্কেল পে আছে 17,000 থেকে 43,600, এবং সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা কি? ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, ইংলিশ থেকে 10 নম্বর থাকবে, ক্লাস 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্বস এগুলোই থাকবে, ঠিক আছে। এবং বাংলা থেকে থাকবে 13 নম্বর, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের অঙ্ক থাকবে। এখানে কোনো বীজগণিতের অঙ্ক থাকবে না, মেনশন করে দিচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, যেমন সরল সুদ কষা, সময়কার্য, নল চৌবাচ্চা, গসাগু লসাগু এই অঙ্কগুলো থেকে 10 নম্বর থাকবে, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং জিকে 10 নম্বর, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু ওই গ্রামীণ উন্নয়ন এরকম কিছু বলেনি, শুধু বলছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড জিকে অর্থাৎ 8 স্ট্যান্ডার্ড জিকে কথাটির অর্থ হলো যেমন ভূগোল, ইতিহাস, সায়েন্স এগুলো থেকেই 10 নম্বর থাকবে, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কত নম্বর হবে? 7 নম্বরে, ঠিক আছে। তারপর তোমার মেরিট লিস্ট হবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় পোস্ট, পরের পোস্ট দেখো 3 নম্বর আছে নির্মাণ সহায়ক, এখানে তোমার ডিপ্লোমা লাগবে, এবং 4 নম্বরটা দেখাচ্ছি এখানে কোনো ডিপ্লোমা লাগবে না। 4 নম্বর কি বলেছে? সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ একই মানে ভারতের নাগরিক হতে হবে। বি নম্বর মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে, ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম অ্যানি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি অর্থাৎ তোমাকে মাধ্যমিক পাস করতে হবে
বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ইন দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি প্রিফার্ড। অর্থাৎ 50% অর্থাৎ 50% নাম্বার নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। অর্থাৎ মাধ্যমিকে তোমাকে 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এস বয়স কি একই, 18 থেকে 40। এসএসটিদের 5 বছর করে ছাড় আছে। স্কেল অফ পে তোমরা দেখে নেবে 21,000 থেকে 54,000। সিলেবাস কি দেখে নাও। ইংলিশে থাকবে 25 নম্বর, ইংলিশে 25 নম্বর, বেঙ্গলি অর্থাৎ বাংলা 25 নম্বর, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে 25 নম্বর, এবং জিকে ইমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন থেকে 10 নম্বর থাকবে। ঠিক আছে, এবং শেষে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ টোটাল নম্বর করে থেকে 15 নম্বর থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এটা আছে। তারপর আমি 6 নম্বরটা দেখাচ্ছি, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতির একটা দেখাই। পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক স্তরে, ঠিক আছে, ব্লকের আন্ডারে এগুলো নিয়োগ হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্লার্কস, ঠিক আছে, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বোর্ডে অ্যাকাউন্ট ক্লার্ক একই, মানে ভারতের নাগরিক হবে। বি নম্বরে কি বলছে, হ্যাভ পাস্ট দ্য মাধ্যমিক, মানে মাধ্যমিক পাস করতে হবে। এখানে কোনো নাম্বারে কোনো নেই, শুধু মাধ্যমিক পাস হলেই হবে। ঠিক আছে, এবং তার সাথে কি লাগবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ইনস্টিটিউশন রিকগনাইজ দ্য স্টেট গভর্নর সেন্ট্রাল গভর্নর, অর্থাৎ সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে তোমাকে ডিপ্লোমা করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে। ঠিক আছে, এস একই, 18 থেকে 40 বছর। স্কেল এবং সিলেবাসটা দেখে নাও। ইংলিশ 20 মার্কস থাকবে, ইংলিশ থেকে থাকবে 20, এবং বেঙ্গলি থাকবে 20। জেনারেল একাডেমিক অফ স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিক 25 নম্বর, এবং জিকে থাকবে 20 নম্বর, এবং শেষে ইন্টারভিউ হবে 15 নম্বরের। ঠিক আছে, পরবর্তী দেখে নাও। পরবর্তী তোমাকে পঞ্চায়েত সমিতি, পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, অর্থাৎ এটাও ব্লকের আন্ডারে। ঠিক আছে, ব্লকের পিয়ন। ঠিক আছে, ব্লকের পিয়ন কত নম্বর আছে, 10 নম্বর আছে। 10 নম্বর পোস্টটা তাহলে তোমাকে এই নাম্বারে বলছে ভারতের নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন মাস্ট হ্যাভ পাস্ট 8 এ রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাকে 8 পাস হতে হবে। তাহলে দেখো, পঞ্চায়েত সমিতিতে পিয়নের হিসেবে আবেদন করার জন্য তোমাকে 8 পাস হলেই হবে। 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই তুমি পঞ্চায়েত অফিসের এই পিয়নে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমি আবার বলছি, এটা কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ, কারণ 8 পাশেও তুমি ব্লকে কাজ করতে পারবে, তারপর গ্রাম পঞ্চায়েতে কাজ করতে পারবে। তাই সকলকে বলছি, খুবই মন দিয়ে পড়াশোনা করো। আর আমি এই রিলেটেড বিভিন্ন ক্লাস নিয়ে আসব। তোমরা যারা যারা নতুন আমার এই চ্যানেলে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তীতে বিভিন্ন ক্লাস করাবো, ম্যাথামেটিক্স, তারপর জিকে, এগুলো নিয়ে পরপর ক্লাস নিয়ে আসব। ঠিক আছে, এবং সামনে অনেকগুলোই এক্সাম আছে, সমস্ত এক্সামের জন্যই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং এস চলতি বছর অনুযায়ী 18 থেকে 40 একই, এবং সিলেবাসটা দেখে নাও। বেঙ্গলি থেকে থাকবে 13 নম্বর, ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে থাকে 10 নম্বর, এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে 10 নম্বর, এবং ইন্টারভিউ হবে 7 নম্বর। ঠিক আছে, নেক্সট দেখে নাও,
গ্রুপ ডি জেলা পরিষদ, অর্থাৎ জেলা পরিষদে গ্রুপ ডির জব করতে চাইলে তোমার কি কোয়ালিফিকেশন লাগবে সেটা দেখে নাও। গ্রুপ ডি এমপ্লয়েজ, জেডপি অর্থাৎ জেলা পরিষদ। বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে। বি অপশনে কি বলেছে, পাস দ্য লিস্ট ক্লাস 8 এক্সামিনেশন অফ অ্যানি রিকগনাইজ স্কুল, অর্থাৎ যে কোনো স্কুল থেকে তোমাকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ক্লাস 8 পাস করতে হবে, তাহলে তুমি জেলা পরিষদের গ্রুপ ডি যে পোস্টটি আছে সেখানে তুমি আবেদন করতে পারবে। বয়স একই, 18 থেকে 40 বছর, ঠিক আছে। এবং স্কেল পে 17,000 থেকে 43,600 পর্যন্ত, এবং সিলেবাসটা দেখে নাও। এবং সমস্ত পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপ হবে, ঠিক আছে। বেঙ্গলি 13 নম্বর, ইংলিশ 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, এবং জেনারেল নলেজ অর্থাৎ এখানে ভূগোল, ইতিহাস, সায়েন্স এগুলো পড়লেই হয়ে যাবে, এবং ইন্টারভিউ হবে 10 নম্বর। সিলেবাস খুবই সুন্দর, ঠিক আছে। যদি নোটিফিকেশন বের হয়, নোটিফিকেশন বের হওয়ার 3-4 মাস পরেই হয়তো পরীক্ষা হয়ে যাবে, তখন হাতে খুবই কম সময় পাবে, তাই এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, অনেকটা এগিয়ে থাকবে, ঠিক আছে। ঠিক আছে, অন্যান্য পোস্ট আমি দেখালাম না, অনেকগুলোই পোস্ট দেখালাম। আশা করি সিলেবাস কি কি, যোগ্যতা কি লাগবে এসব সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকের এই পর্যন্তই, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। থ্যাংক ইউ।